ডোনাল্ড ট্রাম্পের শান্তির নোবেল কি এবার ভারতের হাতে? ঘুরিয়ে পড়লে সেটাই দাঁড়াচ্ছে। যেখানে গত কয়েক দশক ধরে আমেরিকা আর ইউরোপ কোনো সমাধান দিতে পারেনি, সেখানে ভারত কিভাবে গাজার ভাগ্য বদলাবে? এটা কি ভারতের বাড়তে থাকা বৈশ্বিক ক্ষমতার স্বীকৃতি, নাকি ট্রাম্পের কোনো নতুন রাজনৈতিক ফাঁদ? মধ্যপ্রাচ্যের জ্বলন্ত অগ্নিকুণ্ড গাজায় শান্তি ফেরাতে এবার তুরুপের তাস ভারত। ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অফ পিসে থাকার আমন্ত্রণ পেয়েছেন নরেন্দ্র দামোদর দাস মোদী। বোর্ড অফ পিস আসলে কি? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই নতুন পরিকল্পনা হলো গাজা উপত্যকার প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থার পুনর্গঠন। এটি এমন একটি আন্তর্জাতিক বোর্ড যেখানে আরব দেশগুলো এবং ভারতের মতো নিরপেক্ষ অংশীদাররা থাকবে। উদ্দেশ্য হলো হামাসের প্রভাব সরিয়ে গাজায় একটি স্থিতিশীল শাসন ব্যবস্থা আর অবকাঠামো গড়ে তোলা। ভারত বিশ্বের একমাত্র বড় দেশ যার সাথে ইসরায়েল এবং ফিলিস্তিন উভয় পক্ষেরই ঘনিষ্ঠ ঐতিহাসিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। এছাড়া ভারত মধ্যপ্রাচ্যের ইকোনমিক করিডোর বা আইএমইসির অংশ। ট্রাম্প মনে করেন ভারতের মতো একটি বিশ্বস্ত এবং নিরপেক্ষ শক্তি থাকলে গাজার পুনর্গঠন প্রক্রিয়ায় ইসরায়েল এবং আরব দেশ উভয়ই সায় দেবে। গাজায় শান্তি ফেরানো মানে সরাসরি মধ্যপ্রাচ্যের সংঘাতের দায়ভার নেওয়া। ভারত কি পারবে ইসরায়েলের নিরাপত্তা আর ফিলিস্তিনের অধিকারের মধ্যে এই কঠিন ভারসাম্য রক্ষা করতে? আর পাকিস্তান বা ইরানের মতো দেশগুলো ভারতের এই ভূমিকাকে কিভাবে দেখবে, তাও একটা বড় প্রশ্ন। আপনাদের কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।